আমি প্রচন্ড এক্সাইটেড আজকে, কারণ ফাইনালি বিদেশের মাটিতে পা দিয়ে ফেললাম। ভাবছো কোথায়? এই দেখো, নেপাল বর্ডার, নেপালের লুম্বিনী বর্ডার। এই বর্ডার পেরিয়ে তোমরা আধার কার্ড দেখিয়ে বর্ডারের ভিতরে, নেপালের ভিতরে তোমরা প্রবেশ করতে পারো। যেহেতু আমি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যাই, তাই এবারও আমি ইউপি এসেছিলাম। আমার এখানে ইভেন্ট ছিল এবং লুম্বিনীর গেট দিয়ে আমি একটু লুম্বিনীটা ঘুরে দেখবো বলে তাই নেপালের ভিতরে প্রবেশ করলাম। টোটো ধরে তোমরা চাইলে তোমরাও লুম্বিনীটা ঘুরে দেখতে পারো। বর্ডারে তোমরা চাইলে টাকা ভাঙিয়ে নিতে পারো। আমাদের ইন্ডিয়ান 1000 টাকা, অর্থাৎ ইন্ডিয়ান মানি 1000 টাকা, এখানে তোমরা 1600 টাকা পাবে। যদি এতটা টাকার দরকার না থাকে তাহলে এত টাকা ভাঙানোর দরকার নেই, অল্প করে টাকা তোমরা ভাঙিয়ে নিতে পারো। যথারীতি টোটোয় উঠে আমিও এগিয়ে চললাম লুম্বিনীর উদ্দেশ্যে। দেখতে দেখতেই আমি পৌঁছে গেছি লুম্বিনীতে। এটা গৌতম বুদ্ধের জন্মস্থান, অর্থাৎ প্রভুর এখানে জন্ম হয়েছিল। প্রভুর আতুর ঘর বলতে পারো, যেখানে কিনা ওনার জন্ম থেকে ছোটবেলা, বড় হওয়া, বেড়ে ওঠা সব স্মৃতি এই লুম্বিনীতে জড়িয়ে রয়েছে। চলো, প্রথমেই প্রভুর একটি মন্দির রয়েছে, সেটা ঘুরে দেখা যাক। যেতে যেতে দেখলাম গাছের ডালে, ওই দেখো তোমাদেরকে দেখাই, কি আরাম করে শুয়ে আছেন। বাহ, দেখেও ভালো লাগছে। আর আমি ক্রমশ এগিয়ে চললাম মন্দিরের দিকে, কিন্তু আস্তে আস্তেই আমি এগিয়ে যাচ্ছি, কারণ এই যে সদল বলে রয়েছে, যদিও ওরা কোনো ডিস্টার্ব করছে না, এখন আমের সিজন, তাই ওরা আম খেতে ব্যস্ত। যথারীতি আমি মন্দিরের কাছে গিয়ে প্রণাম করে ক্রমশ মন্দিরের ভিতরে এগিয়ে গেলাম। বাইরে এখানে জুতো খোলার জায়গা, এখানে জুতো খুলে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। যে কোনো বুদ্ধ মন্দিরে ঢুকলেই ভীষণ মনটা শান্তিতে ভরে ওঠে, কারণ এত সুন্দর পিসফুল লাগে, এত শান্ত, খুব ভালো লাগে। বেরিয়ে এসে দেখি এই যে কি চিন্তা, মাথায় হাত দিয়ে বসে আছেন এনারা। এখানে দেখতেই পাচ্ছ সাইনবোর্ড টানানো। চলো এবার ভেতরটা একটু ঘুরে দেখা যাক। এইখানেই প্রভুর জন্ম হয় এবং ছোট থেকে তার বেড়ে ওঠা। ছোটবেলাটা এখানেই উনি দৌড়াদৌড়ি করেছেন, খেলেছেন, বড় হয়েছেন। চারিদিকে এরকম বুদ্ধ মূর্তি এবং তার সাথে অম্বানির ফ্ল্যাগ লাগানো। এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর, নানান রকমের ফুলের বাগান রয়েছে এবং তার সাথে অম্বানির ফ্ল্যাগ। প্রচুর বড় জায়গা নিয়ে এই পুরো লুম্বিনীটা, এবং এর ভিতরে প্রচুর টেম্পল রয়েছে, কিন্তু সব টেম্পল এখন আর খোলা নেই, যদিও অনেকটা দেরি হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তাই মেন যে টেম্পল, অর্থাৎ মায়া দেবীর মহল, অর্থাৎ প্রভুর যেখানে একদম জন্ম হয়েছে, প্রভুর আতুর ঘর, সেই মন্দির এখন খোলা রয়েছে।